অন্তর্বর্তী সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে এমন অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে সংকটে পড়বে গণতন্ত্র উত্তরণের পথ। এতে ফিরে আসতে পারে ফ্যাসিবাদ এবং চরমপন্থা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ২৪ জুলাই অভ্যুত্থান স্মরণে আশুলিয়ায় বিএনপির সমাবেশ। অনুষ্ঠানের শুরুতে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়া হয়। আলোচনায় উঠে আসে উত্তাল জুলাইয়ে আশুলিয়ায় বিপ্লবীদের ত্যাগ ও বীরত্ব গাথা। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে মানুষ রাজপথে নেমেছিল। বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সাভার, আশুলিয়া কিংবা অন্য কোনো সুবিধাজনক এলাকায় শ্রমজীবী কর্মজীবী মানুষের আত্মত্যাগের সম্মানে একটি বিশেষ স্থাপনা নির্মাণের পরিকল্পনা করছে। জুলাইয়ের নারকীয়তাকে কারবালার সাথে তুলনা করে তিনি বলেন, গুটি কয়েক লোককে ক্ষমতায় বসাতে মানুষ জীবন দেয়নি। প্রশ্ন করেন, অন্তর্বর্তী সরকারে এই শ্রমজীবীদের অবস্থান কোথায়? একটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছেন। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শত শহীদদের রক্তের বিনিময় পতিত, পলাতক, পরাজিত, বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্র উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আর ফ্যাসিবাদী শক্তির উত্থান ঠেকাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে একটা জাতিকে তার নিজের দেশকে রক্ষা করার জন্য, জাতিকে রক্ষা করার জন্য তাদের নিজেকে প্রত্যেককে সজাগ হয়ে থাকতে হবে। আজকে দীর্ঘ ১৫ বছর এই হাসিনার ফ্যাসিস্ট সরকার এই দেশের মানুষের উপরে স্টিম রোলার চালিয়েছে। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।